হ্যালো ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেক কেমন আছো আমাকে জানাবে। তো আমরা আজকে দেখো আমরা জিকে অর্থাৎ ডব্লিউপি কেপি ডব্লিউপিএসসি যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষায় যে জিকে গুলো আসছে সেই সমস্ত জিকে আমরা একটা সেট এনেছি। এখানে 40টা প্রশ্ন রাখা হয়েছে, তাই প্রত্যেকে বলবো অবশ্যই মন দিয়ে দেখো এবং তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করো। এবং হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমরা কটা পেলে, এই 40-এর মধ্যে কত পেলে তোমরা জানিও। ঠিক আছে, আমি অরিজিৎ স্যার আজকে শুরু করছি তোমাদের জিকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসের মধ্যে আমাদের কি হবে দেখো, প্রথম আমরা যেটা পড়বো যেটা আমাদের দেখো প্রথমটা কি হচ্ছে কি, এক মিনিট প্রত্যেকে জাস্ট। আচ্ছা, তাহলে আমাদের দেখো প্রথম প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টে এই বিচারপতিদের অবসরের বয়স কত রয়েছে? অপশন নাম্বার এ 60 বছর, অপশন নাম্বার বি 65 ইয়ার্স, অপশন নাম্বার 62 আর 80 কত বছর রয়েছে? তা সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসরের বয়স হবে কি? অপশন নাম্বার সি ও বি হচ্ছে কি 65 ইয়ার্স। আর 62 ইয়ার্স কার? 62 ইয়ার্স মনে রাখবে হাই কোর্টের হচ্ছে বিচারপতিদের জন্য, কিন্তু হাই কোর্টের যে বিচারপতি, হ্যাঁ হাই কোর্টের যে জাজ তাদের জন্য কিন্তু 62 ইয়ার্স। এটা কিন্তু প্রত্যেকে মনে রেখো। আমরা নেক্সট প্রশ্নের দিকে আমরা যাবো। দেখো যে তেলেঙ্গানা রাজ্যটি কত সালে তৈরি হয়? তেলেঙ্গানা রাজ্যটি কবে তৈরি হয় প্রত্যেকে বলো। যে 2010 সাল, 2012 সাল, 2014 সাল এবং 2015 সাল কবে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়? তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়, সঠিক অ্যান্সার হবে কি? অপশন নাম্বার সি 2014 সালের নভেম্বর মাসে তৈরি হয় কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি, নিউ ফরমেশন হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কবে বলবৎ করা হয়? 1976 সাল, 1955 সাল, অপশন নাম্বার সি 1978 এন্ড ডি হচ্ছে 1973। কোনটি সঠিক অ্যান্সার হবে? প্রত্যেকে অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো। তাহলে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় কি? অপশন নাম্বার বি 1955 সাল, যেটা সঠিক অ্যান্সার হবে। চলো, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স, এটা ফ্রান্স হবে, ফ্রান্স এবং লিও ও ব্রাসেলস। তাহলে হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোনটি? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি লিও। এই লিও কোথায় রয়েছে? লিও হচ্ছে ফ্রান্সে রয়েছে। লিও কোথায়? ফ্রান্সে রয়েছে। ঠিক আছে, লিও শহরটা বা লিওন বা লিও বলা হয় তাকে। আচ্ছা, 5 মাসের 5 মাসের হচ্ছে মেয়াদে, আচ্ছা 4 মাসের মেয়াদে শ্রীলঙ্কাকে মানবিক সহায়তা হিসেবে জাতিসংঘ কত আর্থিক অর্থ প্রদান করছে? $68 মিলিয়ন, $78 মিলিয়ন, $58 মিলিয়ন এবং $48 মিলিয়ন। তাহলে হচ্ছে কতটা ডলার হচ্ছে কিন্তু মনে রাখবে জাতিসংঘ সহায়তা করছে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি হচ্ছে? $48 মিলিয়ন কিন্তু অর্থ সহায়তা করছে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যেসব পরমাণুর বাইরের কক্ষ শূন্য থাকে তাদের যোজ্যতা কত হয়? দেখো যে সমস্ত হচ্ছে পরমাণুর বাইরের কক্ষ শূন্য থাকে তাদের যোজ্যতা কত হয়? 0, 1, 7, 8। তাহলে কত হয় তাই যোজ্য? যাদের শূন্য মানে বাইরের কক্ষে হচ্ছে শূন্য থাকে তাদের অবশ্যই কিন্তু অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, শূন্য তাদের কিন্তু যোজ্যতা থাকে। নিচে কোনটি ভারতের নির্মিত একটি সুপার কম্পিউটার? পিক্সির, পরম ইউবা এবং হচ্ছে অনসেক এবং এগুলো রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার বি পরম যুবা হচ্ছে সঠিক অ্যান্সার। আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর সংযুক্ত হয়েছে কার দ্বারা? আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর সংযুক্ত হয়েছে কার দ্বারা? এটা বলতে হবে। সুন্দা স্ট্রেট, হরমুজ স্ট্রেট, নিমরো স্ট্রেট এবং মালাক্কা স্ট্রেট। প্রত্যেকে অ্যান্সার দাও। আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর সংযুক্ত হয়েছে কার দ্বারা? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি? মালাক্কা স্টেটের দ্বারা কিন্তু সংযুক্ত হয়েছে। বর্ণমালায় মোট কতগুলি স্বরবর্ণ রয়েছে? বর্ণমালায় মোট কতগুলি স্বরবর্ণ রয়েছে? 11টি, 9টি, 13টি এবং 15টি। তোমরা প্রত্যেকে জানো স্বরবর্ণ সংখ্যা কয়টা? অপশন নাম্বার ক ইজ দ্য রাইট অ্যান্সার। 11টি কিন্তু স্বরবর্ণ রয়েছে। ভারতের কোন রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি? ত্রিপুরা, কেরালা, গোয়া। হ্যাঁ, কোন রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত যদি বলা হয় এবং অপশন নাম্বার এটা আমাদের মিস হয়ে গিয়েছে, অপশন নাম্বার এটা পড়েনি, এটা হচ্ছে কি নাগাল্যান্ড। ঠিক আছে, দেখো কোন রাজ্যে এখনো পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়নি? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি? নাগাল্যান্ডে এখনো পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়নি। দেখো নিলুম্ব নুসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম? গোলাপ ফুল, জবা ফুল, আর গোলাপ ফুল, জবা ফুল এবং হচ্ছে এবং আর কি বলা হচ্ছে টগর ফুল আর কি পদ্ম ফুল। টগরকে উপর করে দিয়েছে, সরি টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে বাবু। আচ্ছা,
দেখো কোনটা হচ্ছে বলতে হয়, কোনটি হচ্ছে নিলম্ব নুসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম? এটা হচ্ছে পদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম কি? নিলম্ব নুসিফেরা। ঠিক আছে। সেই সব অন্ধকার এই বইটি কার লেখা? সেই সব অন্ধকার বইটি কার লেখা? অমৃতা প্রীতম, অরুন্ধতী রয়, অর্ষপূর্ণা দেবী এবং তাসলিমা নাসরিন। সেই সব অন্ধকার এই বইটির লেখা বাংলাদেশী লেখিকা কে? তাসলিমা নাসরিনের লেখা কিন্তু সেই সব মানে অন্ধকার বইটি। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে কোন ব্যক্তির কাছে তার পদত্যাগ পত্র জমা করতে পারে? উত্তর দাও, কার কাছে? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, লোকসভা স্পিকার। তাহলে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কিন্তু হচ্ছে পদত্যাগ পত্র জমা দিতে কার কাছে? মূলত হচ্ছে অপশন নাম্বার বি, উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের কাছে তিনি জমা দিতে পারেন। নিম্নলিখিতের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর দা ওল্ড, হ্যাঁ নিউ ল্যাম্পস ফর দা ওল্ড হবে এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেছেন? অরবিন্দ ঘোষ, সিআরসি, আর.সি. দত্ত, সৈয়দ আহমেদ খান এবং উপরের কোনটি নয়। দেখো নিউ ল্যাম্পস ফর দা ওল্ড বইটির লেখক কে? অরবিন্দ ঘোষ কিন্তু এই বইটির লিখেছেন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? জেমু হিমবাহ, পদ্মত্রী, গঙ্গোত্রী হবে, এটা গঙ্গোত্রী হবে, পদ্মত্রী করেছে, গঙ্গোত্রী হিমবাহ এবং পিপ্তারি হিমবাহ এবং সিয়াচেন হিমবাহ। কোনটা হবে ভারতের দীর্ঘতম হিমবাহ? সিয়াচেন হিমবাহ কিন্তু ভারতের দীর্ঘতম হিমবাহ। অপশন গুলো লেখার সময় তো ভুল হয়েছে। আচ্ছা দেখো, ভারতের প্রাচীনতম হচ্ছে তৈল খনি কোনটি? মোরান, মাকুম, ডিগবয় এবং হচ্ছে ডিক্লপগড়। তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিব্রুগড় হওয়া উচিত। কোনটা হবে ভারতের প্রাচীনতম তৈল খনি? তাহলে ভারতের প্রাচীনতম তৈল খনি হবে কোনটা? প্রত্যেকে বলো কোনটি হবে ভারতের প্রাচীনতম তৈল খনি? সেটা হবে অপশন নাম্বার কোনটা? সি, ডিগবয়। কিন্তু এটা কোথায় রয়েছে? আসাম। প্রাচীনতম তৈল খনি হবে। হরিজন পত্রিকা কে সম্পাদনা করে? অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিপিন চন্দ্র পাল। হরিজন পত্রিকা সম্পাদনা করেছিল কে? অপশন নাম্বার হচ্ছে কি? অপশন নাম্বার হচ্ছে প্রত্যেকে বলো বি, মহাত্মা গান্ধী ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, কোনটির লবণাক্ততা সবচেয়ে বেশি? কোনটি ফোনটি লিখেছে? কোনটির লবণাক্ততা সবচেয়ে বেশি? প্লেট সল্ট লেক, ডেড সি, রেড সি, লেকান। কার হচ্ছে সব থেকে লবণতা বেশি? প্রত্যেকে বলো লবণতা সব থেকে বেশি মনে রাখবে কার? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডেড সির কিন্তু লবণতা সবচেয়ে বেশি। ভারতের হচ্ছে আফগান আফগান বংশের প্রতিষ্ঠাতাকে? ভারতের আফগান বংশের হবে, আফগান বংশের প্রতিষ্ঠাতাকে? ভারতের আফগান বংশের প্রতিষ্ঠাতাকে? ইব্রাহিম লোদি, শেরশাহ সুরি, বহরুল লোদি এবং সিকান্দার লোদি। ভারতের আফগান বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? প্রত্যেকে বলো। ভারতের আফগান বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বহরুল লোদি হচ্ছে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে। ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি কোনটি? ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি কোনটি? পাছা, মধ্যপ্রদেশ। যে পাছা নয়, পান্না হবে এটা। তো ভুল। পান্না মধ্যপ্রদেশ, মাইসোর কর্ণাটক, ওয়াল্টার হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং হচ্ছে আজমের রাজস্থান। কোনটা হচ্ছে রাইট অ্যান্সার হবে? তাহলে অপশন নাম্বার এ, পান্না মধ্যপ্রদেশ কিন্তু পান্না, পান্না এমপি ইজ দ্য রাইট অ্যান্সার। এসবিআই হচ্ছে বর্তমান চেয়ারম্যান কে? উৎপল কুমার সিং, তরুণ কুমার, দীনেশ কুমার খাড়া এবং শ্রীকান্ত মাধব। কোনটা রাইট অ্যান্সার? তাহলে দীনেশ কুমার খাড়া ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারকে কি বলা হয়? ট্রানজিস্টর, অ্যাকিমিউটিভ, ইন্টিগ্রেটেড সার্কিট এবং মাইক্রো প্রসেসর। কোনটা বলা হয়ে থাকে ভারতে? হচ্ছে দ্বিতীয় প্রজন্মের হচ্ছে বলা হয় ট্রানজিস্টর বলা হয় থাকে। ভারতের দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারকে কি বলা হয়? ট্রানজিস্টর। পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে তা হচ্ছে রক্ত, লসিকা নালী এবং হচ্ছে যকৃৎ এবং হচ্ছে অন্ত্র। কোথায় কোথায় হচ্ছে তা মানে বাধা মারে, মানে পূর্ণতাপ্রাপ্ত ফাইলোরিয়া কীট বা বাধা মারে কোথায়? অপশন নাম্বার হচ্ছে কি? লসিকা নালীতে কিন্তু তারা হচ্ছে বাসা বাঁধে। অপশন নাম্বার বি ইজ দা রাইট অ্যান্সার। কোন
কোম্পানিকে গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2021 দেওয়া হয়েছে? হিন্দুস্তানি লেফটেন্যান্ট এবং হচ্ছে গোদরেজ, সেল, বিডিএল। কোন কোম্পানিকে দেওয়া হয়েছে? হ্যাঁ, মনে রাখবে এটা হচ্ছে কি সেল কোম্পানিকে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব বিশ্ব মনে রাখবে প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব ড্রাগ দিবস বিশ্ব ড্রাগ হয়ে গেছে, বিশ্ব ড্রাগ দিবস পালন করা, বিশ্ব ড্রাগ দিবস। হ্যাঁ, DRU জি, বিশ্ব ড্রাগ দিবস পালন করা হয় 26শে জুন, 20শে জুন, 21শে জুন। হ্যাঁ, কোন দিনটি? এবং হচ্ছে 23, এটা 23 জুন হবে, অপশন নম্বর সি 23শে জুন। কোন দিনটা কিন্তু পালন করা হয় মনে রাখবে, তাহলে হচ্ছে বিশ্ব ড্রাগ দিবস কবে? ড্রাগ দিবস, ড্রাগ ডে, ওয়ার্ল্ড ড্রাগ ডে কবে? 26 অফ দা জুনে। অ্যাসেট শব্দটি কোন ক্লাস সঙ্গে যুক্ত? অ্যাসেট শব্দটি কোন ক্লাস সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল। ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল কোন ক্লাস সঙ্গে হচ্ছে যুক্ত মনে রাখবে? অ্যাসেট শব্দ হতেই হচ্ছে ক্রিকেট ক্লাস সঙ্গে যুক্ত, কিন্তু অ্যাসেট শব্দটি ক্রিকেট ক্লাস সঙ্গে যুক্ত। শেষ মুঘল শাসক যিনি সিংহাসনে ময়ূর সিংহাসনে বসেন, তিনি হচ্ছে কে? ময়ূর সিংহাসনে বসেন শেখ কে? মোহাম্মদ শাহ, আহমেদ শাহ আবদালি, শাহ আলম এবং নাদির শাহ। শেষ হচ্ছে কোন মুঘল সম্রাট হচ্ছে ময়ূর সিংহাসনে বসে? তিনি হচ্ছে অপশন নাম্বার এ, মোহাম্মদ শাহ ইজ দা রাইট অ্যান্সার। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট চলো হচ্ছে ডেনমার্কের রাজধানীর নাম কি? স্টকহোম, হ্যানয়, কোপেনহেগেন এবং হচ্ছে মস্কো। কোনটি হচ্ছে মনে রাখবে ডেনমার্কের রাজধানী? ডেনমার্কের রাজধানী কোনটি হবে প্রত্যেকে বলো? অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। কি? কোপেনহেগেন। কোপেনহেগেন ইজ দা রাইট অ্যান্সার। সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকার উল্লেখিত রয়েছে? 19 থেকে 22 নম্বর ধারা, 14 থেকে 18 নম্বর ধারা, 23 থেকে 24 নম্বর ধারা, 19 থেকে 21 নম্বর ধারা। সাম্যের অধিকার কত নম্বর ধারা রয়েছে মনে রাখবে? অপশন নাম্বার বি ইজ দা রাইট অ্যান্সার। 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে কিন্তু সাম্যের অধিকার বর্ণিত রয়েছে। আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলিতে রাখা হয়েছে? 16, 17, 18 এবং 7। কত নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি রাখা হয়েছে? প্রত্যেকে অ্যান্সার দাও। অপশন নাম্বার বি 17 নম্বর শ্রেণীতে কিন্তু রাখা হয়েছে হ্যালোজেন মৌলগুলিকে। অক্ষরেখার সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 160 ডিগ্রি, 360 ডিগ্রি। অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে কোনটা? অপশন নাম্বার এ হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু অক্ষরেখার সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি। সবচেয়ে হালকা মৌল কোনটি? সোডিয়াম, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল কোনটি? সোডিয়াম, লিথিয়াম, হিলিয়াম, হাইড্রোজেন। সবথেকে হালকা মৌল কোনটি? প্রত্যেকে অ্যান্সার দাও। সবথেকে হালকা মৌল অপশন নাম্বার ডি ইজ দা হাইড্রোজেন ইন দা রাইট অ্যান্সার। হাইড্রোজেন মনে রাখবে কি আমাদের বায়ুমণ্ডলে কিন্তু হাইড্রোজেন পাওয়া যায় না। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? তিনি হচ্ছে বলো জগদীপ ধনকর, লা গণেশন আইয়ার এবং জগদীশ ধনকর এবং হচ্ছে কে সিভি আনন্দ বোস। অপশন নাম্বার ডি ইজ দা রাইট অ্যান্সার। দুটো অ্যান্সার একসাথে অপশন পড়ে গেছে একসাথে। আচ্ছা, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? লঘু মস্তিষ্ক, থ্যালামাস, সূচনা শীর্ষক এবং গুরু মস্তিষ্ক। তাহলে মনে রাখবে দেহের ভারসাম্য রক্ষা করে কে? অপশন নাম্বার এ লঘু মস্তিষ্ক। মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ। মধুবনী চিত্রশৈলী এই হচ্ছে কোন রাজ্যে রয়েছে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহারের কিন্তু। ঠিক আছে। বাইফোকাল গ্লাসেস কে আবিষ্কার করেন? থমাস আলভা এডিসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং হচ্ছে ইভান জে লিস্ট এবং আইজাক নিউটন। মনে রাখবে কে হচ্ছে কে আবিষ্কার করছে কি আমাদের বাইফোকাল গ্লাসেস? বাইফোকাল গ্লাস কে আবিষ্কার করছে? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কে? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠা করে টিম কুক, মার্ক জুকারবার্গ, টিম বার্নার্স-লি, ল্যারি পেজ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লিউডব্লিউ এর প্রতিষ্ঠাতা কে? মনে রাখবে কে? টিম বার্নার্স-লি। অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে। ভোরঘাট পাস কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, সিকিম, মহারাষ্ট্র, কেরালা। জম্মু ভোরঘাট পাস কোথায় অবস্থান করছে? ভোরঘাট পাস অবস্থান করছে মনে রাখবে ভোরঘাট পাস অবস্থান করছে কোথায় রয়েছে? ভোরঘাট পাস রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কিন্তু ভোরঘাট পাস রয়েছে। ঠিক আছে। নিচে কোনটি 100% কোনটি হবে? নিচে কোন দ্রব্যটি? নিচে কোনটি 100% নিচে কোনটি হবে? কোন দ্রব্যটি হবে?
100% রিসাইক্লিং করা সম্ভব? পলিথিন, কাঁচ, সিমেন্ট, ব্যাটারি, কোনটি 100% রিসাইক্লিং করা সম্ভব? অপশন নাম্বার বি, কাঁচ কিন্তু 100% রিসাইক্লিং করা সম্ভব। পৃথিবীর সব থেকে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের? বৃহস্পতি, শনি এবং শুক্র, ইউরেনাস। কোন গ্রহে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? অপশন নাম্বার বি, শনি সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। তোমরা যদি পিডিএফ পেতে চাও, ক্লাস নোটের পিডিএফ পেতে চাও, তোমরা কি করবে? জাস্ট আমার নাম্বার 8509165031 এই নাম্বারে তুমি একটা কি হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। চলো আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো। আবার কিন্তু আমাদের কিন্তু নেক্সট ডে কিন্তু আমাদের কিন্তু ক্লাস হবে প্রত্যেকদিন কিন্তু 6টার সময়, ঠিক আমাদের 6টার দিকে বা 6টা 6:30টার দিকে আমরা কিন্তু এই ক্লাসগুলো কিন্তু প্রোভাইড করবো। আমাদের জাস্ট কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু আমরা ক্লাসটা দিতে পারছিলাম না অনেকদিন ধরে। তো প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করতে কেউ ভুলো না। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।